চারা বাটা মাছ বাটা আর কিছু নেবো না। ইলিশ কত করে ইলিশ? এটা 1000, এটা 600, এটা 1500, আর ভেটকি কত? ভেটকি 800। ওটা কি পমপ্লেট কত? কোনটা? ওই পাবদা 700, এটা 600, এই পাবদা না পমপ্লেট 350 পাবদা ঠিক। না ছোট ছোট মাছ। হ্যাঁ কি বলবো, তো দাম বলছো না। সেদিন টাকা দিয়েছিল, টাকা দিয়েছিল, টাকা দিইনি এখনো। আমি একটু আসলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম। মাছ কি করব, আজকে তো সেই একটু মাংস নিতে আসলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছে। কিন্তু আজকে একটু বাজারে চলে আসলাম। বাবা এ অনেক বড়, অনেক বড়, অনেক বড়। একটু বাজারে চলে আসলাম দেখে একটু মাছ মাংস নেওয়ার জন্য। দেখি কি নিয়ে। গোটা কত করে? গোটা কত? না বিশাল অতটা মাছ নিয়ে কি করবো? অত মাছ লাগবে না। তাহলে কাটা দেবো, মাছ দিচ্ছি, খালি মাছ দিচ্ছি। তারপরেও দাম বেশি না? প্রত্যেক আমি বাড়িতে অনেক কম দামে নিই। ছোট মাছ কেনেন তো? ছোট না বড়ই নেই, এর থেকে না, এর থেকে তো ছোট। 160 টাকা কিলো পাওয়া যায়। এটা কত হচ্ছে? তো কাটো, দাদা দিয়ে দেবে টাকা। একটু মাছ নিয়ে নিলাম, রুই মাছ। এই গোটা অনেক হয়ে যাচ্ছে, গোটা অনেক হয়ে যাচ্ছে, মাছটা ভালো আছে। কিন্তু কাটা কাটা নেওয়া তো বেশি লোকসান। লোকসানটা কেন বলেন? সলিড মাছ পাচ্ছেন, মাথা পেট পাচ্ছেন না। কি মাছ? পাঁচশোটা আসে না কিছু এখন? 500 ওঠে না? আরো পমপ্লেট কত? 600। আর বাটা বাটা চিংড়ি মাছ নিয়ে নেবো। সুপার পাউডার, রাজভোগ, ট্যাংরা। হ্যাঁ এই যে কিউআর, এই যে আবার জল টল দিয়ে না যেন, ভালো দেখে দাও। জল আছে। হ্যাঁ 1 কিলো চিংড়ি নিয়ে নিলাম। ইউটিউব চ্যানেল এই ছোট মাছ কত গো? 40 টাকা আছে, 30 টাকা আছে। আর এই তেলাপিয়া 30 টাকা আছে, 30 টাকা, 40 টাকা আছে। সব রকম দেশি তেলাপিয়া কখন মরে গেছে? টাটকা আছে? এমনি টাটকা আছে? দেখি
না সে তো তুমি বললে তো 200 এই কালো দেখে দাও এগুলো ভালো জলের মাছ তো ভালো হবে তো কত হলো ওটা ওটা কত হলো 1 কিলো কত দেবো ওটাই কাটো তেলাপিয়া নিলাম তো একটু বাজারে এসেছি আর একটু মাছ নিয়েছি এখন তেলাপিয়া মাছ নিয়েছি কাটছে আর চিংড়ি মাছ নিয়েছি আবার একটু বড় রুই মাছ নিয়েছি আর দেখে একটু চিকেন নেব একটু আমলকি নিয়েছি এমনি সবজি বাজার করবো না সবজি আছে বাড়িতে প্রচুর সেগুলো এমনি মাছ মাংস নিতে এসেছি আজকে একটু তো নিয়ে নিই এদিকে তেলাপিয়া মাছটা কাটছে তো এবার চলে আসলাম একটু মাংসের দোকানে আর প্রচণ্ড গরম কষ্ট হচ্ছে তো দাদাটা আবার একটু ফ্যান চালিয়ে দিয়েছে একটু বসলাম আর এখানে মুরগি রেডি করছে এই যে চিকেন রেডি করছে একটু চিকেন নিয়ে নেব এখানে কিন্তু গরম জলের স্টিমে যে চিকেনটা মানে মেশিনটা আছে সেটা কিন্তু এখানেই আছে আমাদের তালপুর বাজারে এক জায়গায় আছে তো আমি যখনই আসি এখান থেকে নিয়ে যাই এখানে চিকেনটা বেশি ভালো লাগে মানে যেহেতু গরম জলে করে ওটাই বেশি ভালো লাগে তো এখান থেকেই আমি এসে নিয়ে যাই যখনই আসি তো আবার দাদা ফ্যান চালিয়ে দিয়েছে গরমে কষ্ট হচ্ছে বলে তো রেডি হতে হতে একটু খাওয়ায় বসে যাই প্রচণ্ড রোদ উঠে গেছে আর সবজি বাজার সবই আছে শুধু একটু মাছ মাংস নিতেই এসেছি আজকে তো ওইদিকে চিংড়ি মাছ নিয়েছি 1 কিলো আর নিয়েছি তেলাপিয়া দেশি তেলাপিয়া নিয়েছি 2 রকম ছিল তেলাপিয়া তো আমি দেশিটা নিয়েছি 200 টাকা করে নিয়েছি আর নিয়েছি রুই মাছ বড় রুই মাছ ওই একটু কাটা নিয়েছি আর একটু মাংস নেব নিয়ে বাড়ি চলে যাব আর কিছু নেব না তো যাই হোক বাজারে হঠাৎই চলে আসলাম আসার আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎই চলে আসলাম কারণ কালকেও মাছ পাইনি ওই জন্য নিরামিষ রান্না করেছিলাম আজকে একটু ছোট স্কুলে যাওয়ার সময় বলে গেছে মা মাংস খাবো তো যাই হোক মাছ মাংস সবই নিয়ে নিলাম কালকে মাছের জন্য বসে থেকে থেকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল লাস্টে মাছ পাইনি নিরামিষ হয়েছে আজকে তো একটু মাছ মাংস যাওয়া একটু লাগবেই তো তাই জন্য সকাল সকাল চলে আসলাম নিয়ে নিই এটা আবার একটু চা খেতে দিল ফ্যান চালিয়ে বসলাম আবার একটু চাও খেতে দিল একটু চা খেয়ে নিই ওদিকে মাংস রেডি হচ্ছে আমার মুরগি গরম জল করে নিয়েছে এবার দেবে মেশিনে তো এমনি থেকে এইভাবে কিন্তু স্টিম করে খাওয়াটা বেশি টেস্টি লাগে যারা খান তারা জানেন এই যে এখানে সব গায়ের লোমগুলো এখানে পড়েছে এই যে মেশিনটা গরম জলে কিভাবে করছে
হয়ে গেছে কমপ্লিট। ওই যে মুরগি সব বেরিয়েছে দেখুন, আবার দিল এর মধ্যে। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর এখানে এমনি জাস্ট একটু বিট গাজর নিয়েছি, আর এই যে আমার খরগোশ আছে তো তার জন্য একটু কলমি শাক, বিট গাজর এসবই নিয়েছি, একটু আমলকি নিয়েছি। আর এখানে কি কি মাছ মাংস নিয়েছি দেখুন, এখানে আছে সেই বড় রুই মাছ, এই যে, আর এই যে এখানে আছে চিকেন, একটা গোটা মুরগি কেটে নেওয়া হয়েছে। আর আমার কিটক্যাটের জন্য এখানে কিছু এই মাংস আছে আলাদা, এগুলো কিটক্যাটের জন্য এখান থেকে বেছে বুছে ওকে দেওয়া হবে। আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ 1 কিলো নিয়েছি। আর এখানে আছে তেলাপিয়া, দেশি তেলাপিয়া। ও কাকিমা এটা ঢালো, এটা ঢালো তেলাপিয়ার, এটা কিন্তু দেশি তেলাপিয়া জানো। আর একটা ছিল লাইলন টিকা, আমি দেশিটা নিয়ে এসেছি 200 টাকা করে, দেশি তেলাপিয়া। এই দেশি তেলাপিয়া, তো জানি না কেমন টেস্ট লাগবে, দেশিটা তো নিয়ে আসলাম দাম বেশি দিয়ে, দেখা যাক কেমন লাগে। তো এই পুরো বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার কি রান্না বান্না হবে দেখাচ্ছি পরে। কানা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে দেখুন আমার কানা, দেখুন দুষ্টুমনি করছে, কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না। আর এক্ষুনি কিন্তু কিটক্যাট ওকে তাড়া করেছিল, কারণ ও কিটক্যাটের খাবার খেতে গিয়েছিল তাই। কি হয়েছে কানা? ও আমার কানা, আবার একে আদর করলে ওর রাগ হয়। এই যে, এই যে দেখছে, এই যে দেখছে দেখুন এরকম রাগ করে। ওই যে ওর খাবারটা নিয়ে এখানে বসে আছে, একে খেতে দেবে না তাই এ খেতে যাচ্ছে, তাই একদম খুঁচে বোম হয়ে গেছে, কামড়াতে যাচ্ছিল, তাড়া করেছিল। থাক যাস না কান্না, মারবে কিন্তু এবার, যাস না এখন, এখন গেলেই মার লাগিয়ে দেবে। কি করছিস তুই? দেখুন অবস্থা, ও খাবেও না, নিয়ে শুয়ে আছে। যাস না কান্না, যাস না। ওরে বাবা রে, ও দৌড়ে রান্নাঘরে ঢুকে গেছে। কিটক্যাট, আবা কই আমার কিটক্যাট, কই কই মা, কেন কেন বাবা, কে নাও, ও আমার চোনা মাতা, কে নাও। আজকে সারাদিন খাইনি, এদিকে ও নিজেও খাবে না কিন্তু কাউকে খেতে দেবে না ওর খাবার। হিংসুটি, খুব হিংসুটি, দেখো কীভাবে শুয়ে আছে নিয়ে। আর ওইদিকে রান্নাঘরে গিয়ে দেখো সব সবজি, আলু পেঁয়াজ আদা রসুন শাক সবজি যা পাবে সবই খাবে ও। এই যে, এই যে, এই যে কিটক্যাট আবার মুখে নিচ্ছে, যদিও নিয়ে নেয় আবার শুয়ে পড়েছে। ও কিটক্যাট খাও, ওর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ওর খাবারের দিকে যাচ্ছে বলে তাকাচ্ছে, এই যে ও ওর খাবারের দিকে গেছে, ওই যে ওই খাবারের থালার দিকে গেছে, কিটক্যাট তাকিয়ে আছে। কিটক্যাট তুমি খাও, তুমি খাও, তুমি খেয়ে নাও কিটু, ও কিটু খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও। গরম আসলে ওর খুব কষ্ট হয়, তাও লোম তো সব কেটে দিয়েছি, আর এসির মধ্যেই শুয়ে থাকে, তারপরেও ওর খেতে চায় না ঠিকঠাক। আবার যখন মুড হবে তখন খাবে, ওর ইচ্ছা মতো খাবে। এদিকে ওটা কি করছে দেখি, এই যে দেখুন ওর খাবারটা খাচ্ছে বসে বসে, আর ও রাগ করে, এই যে ওর খাবারটা খাচ্ছে। এইখানা, আপনারা কেউ দেখেছেন খরগোশে মাংস খায়?
আমার এই খরগোশে মাংস খায়, দেখুন। ও খায় না এমন কিচ্ছু নেই, ও সব কিছু খায়। এদিকে সায়নবাবু পড়ে চলে এসছে, আর সব সময় ভুলভাল খায়, দেখুন কি আবার নিয়ে এসছে। ওটা কি? ও প্রথমেই আগে সত্যি কথাটা বলে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস না, মানে বুঝে নিতে হবে। সাথে কি খাচ্ছিস? কি খাচ্ছিস এটা? কুরকুরে খাচ্ছিস? সব সময় ভুলভাল খায়, এদিকে কুরকুরে খাচ্ছে, এদিকে কোল্ড, পড়ে যাবে এটা, পড়ে যাবে এটা, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। হ্যাঁ, তো সব সময় ভুলভাল ভুলভাল খেতে থাকে। তো যাই হোক, ও পড়ে বাড়ি এসেছে এক্ষুনি। আর ভিডিওটা কিন্তু আজকে সায়নবাবু শেষ করবে। এদিকে কিটক্যাট খাচ্ছে, এতক্ষণ পরে এখন খাচ্ছে। আর আমার কানা কোথায় গেল? এই যে দেখুন, ঝুড়ির মধ্যে বসে ওই পেঁয়াজের খোসা খাচ্ছে, দেখুন দেখুন। পেঁয়াজের খোসা কে খায় রে বাবা? পেঁয়াজের খোসা কেউ খায় রে কানা? পেঁয়াজের খোসা খাবে, রসুনের খোসা খাবে, আর তারপরে এসব খাবে, সব ভুলভাল খায় সারাক্ষণ। যাই হোক মাম্মা, ভিডিওটা শেষ করে দাও তো। কোল্ড ড্রিঙ্কসটা এর মধ্যে ঢেলে খাচ্ছে। এটা ওর ম্যাম দিয়েছে ওকে, এক্ষুনি দিল। তো ভীষণ পছন্দ হয়েছে ওর। লাইক কমেন্ট শেয়ার করবে, তারা নতুন আছে তারা যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। হ্যাঁ, তারপরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা বলে দিয়েছে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা, বাই বাই।